শ্রী শ্রীমদ রূপ গোস্বামী প্রভুপাদ বিরচিত শ্রী ভক্তিরসামৃত সিন্ধু, পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী বিরচিত এবং পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত সনাতন গোস্বামী দ্বারা টিকাকরণকৃত শ্রী শ্রী হরিভক্তি বিলাস, এই দুটি আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থে যা বলা হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। মলত্যাগ বিধি। গৃহ হইতে অধিক দূরে গমন করিয়া পুরীষ অর্থাৎ বিষ্ঠামল বিসর্জন করিবে। বিচক্ষণ ব্যক্তি নিজ ছায়াতে, তরু ছায়াতে, গো সম্মুখে, সূর্যাভিমুখে, অগ্নির অভিমুখে, বায়ুর অভিমুখে এবং গুরু ও বিপ্রের অভিমুখে কদাচ মূত্র পুরীষ বিসর্জন করিবে না। হে নরশ্রেষ্ঠ, কৃষ্ট অর্থাৎ চষাভূমিতে, শস্য মধ্যে, গোষ্ঠে অর্থাৎ গোচারণ ভূমি, জনসমাজে, পথিমধ্যে, নদী প্রভৃতি তীর্থে, সলিল অর্থাৎ জলমধ্যে, জলের ধারে ও শ্মশানে মূত্রপুরীষ বিসর্জন করিতে নাই। সুধী ব্যক্তি দিবাভাগে উত্তরাশ্র হইয়া এবং নিশাভাগে দক্ষিণাশ্র হইয়া তৃণ দ্বারা ভূতল আচ্ছাদন ও বসন দ্বারা শিরোদেশ আবৃত করত মূত্রপুরীষ বিসর্জন করিবে। পরন্তু সে স্থলে বহুক্ষণ অবস্থিতি করিবে না এবং মলমূত্র ত্যাগকালে বাক্য প্রয়োগও করিবে না। দক্ষিণ কর্ণে যজ্ঞ উপবীত স্থাপন করত উত্তরাশ্র হইয়া কাষ্ঠ, পত্র, লোষ্ট্র ও তৃণ দ্বারা ভূতল এবং বস্ত্র দ্বারা শিরোদেশ অর্থাৎ মস্তক আচ্ছাদন পূর্বক মূত্রপুরীষ বিসর্জন করিবে। স্ত্রী জাতির, গুরুজনের, ব্রাহ্মণের, গোর অর্থাৎ সমাধি, কবর, দেবতার, দেবায়াতনের ও জলের অভিমুখ হইয়া মলমূত্র কদাচ ত্যাগ করিবে না। নদীর দিকে দৃষ্টিপাত করিয়া, নক্ষত্রের দিকে নেত্রপাত করিয়া, বায়ুর প্রতিকূলে অবস্থিত হইয়া, অগ্নির দিকে মুখ করিয়া এবং সূর্য ও চন্দ্রের সম্মুখীন হইয়া মূত্রপুরীষ বিসর্জন করিবে না। দণ্ডায়মান অবস্থায় এবং গমন করিতে করিতেও মূত্রপুরীষ ত্যাগ করিতে নাই। যদি প্রাণহানির ভয় উপস্থিত হয়, তাহা হইলে কি দিবা কি রাত্রি সকল সময়েই যেদিকে সুবিধা হয় সেদিকে মুখ করিয়া ছায়াতে বা অন্ধকারেও মল বিসর্জন করিতে পারে। দশন ধাবন বিধি অর্থাৎ দন্ত ধাবন। কাত্যায়ন কহিয়াছেন যে নিদ্রা হইতে গাত্রস্থান করত চক্ষুর্দয় ধৌত করিয়া পবিত্র ও অচঞ্চল চিত্তে মন্ত্র জপান্তে দশন ধাবন করিবে। মন্ত্র যথা: হে বনস্পতে, তুমি আমাদিগকে পরমায়ু, বল, যশ, বর্চস অর্থাৎ তেজ, প্রজা অর্থাৎ সন্তান, পশু, প্রাণ, ব্রহ্ম অর্থাৎ দেব বিষয়ক জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি এবং মেধা অর্থাৎ স্মৃতিশক্তি সমর্পণ করো। দশধাবন না করিয়া আচমন করিলেও অপবিত্র থাকা হয়। দন্তকাষ্ঠ চর্বণে নিষিদ্ধতা। মনু বলিয়াছেন, অষ্টমী, চতুর্থী, অমাবস্যা, পূর্ণিমা এবং সূর্য সংক্রান্ত এই সমস্ত দিবসে স্ত্রীসম্ভোগ, তৈলাভঙ্গ অর্থাৎ দেহে তৈল মালিশ, মাংসভক্ষণ ও দন্তকাষ্ঠ চর্বণ বর্জনীয়। সংবর্তক কহিয়াছেন যে প্রতিপদ, নবমী, অমাবস্যা, রবিবার ও শনিবার এই সকল দিনে দন্তধাবন নিষিদ্ধ। কাত্যায়ন বলিয়াছেন, প্রতিপদ, অমাবস্যা ও ষষ্ঠী এই সকল দিনে বিশেষত নবমী তিথিতে দন্তসমূহে কাষ্ঠ সংযোগ সপ্তপুরুষ ধ্বংস করে। অন্যত্র লিখিত আছে যে প্রতিপদ, অমাবস্যা, ষষ্ঠী, নবমী, একাদশী ও রবিবার এই সমস্ত দিনে দন্তসমূহে কাষ্ঠযোগ পূর্বকৃত পুণ্য ধ্বংস করিয়া দেয়। দন্তকাষ্ঠ নিষিদ্ধ দিনে। এই সমস্ত দিনে কাষ্ঠ দ্বারা দশন ধাবন করা নিষিদ্ধ। বশত তৃণ, বৃক্ষ, বল্কল ও পত্র দ্বারা দশন ধাবন করিবে। অতএব ব্যাস কহিয়াছেন, প্রতিপদ, ষষ্ঠী, নবমী, অমাবস্যা ও রবিবার
এই সকল দিনে পত্র দ্বারা দর্শন ধাবন করিবে, কিন্তু সমস্ত দিনেই কাষ্ঠ দ্বারা জিহা মার্জন করিতে পারে। পৈঠৈনসী কহিয়াছেন, দন্তকাষ্ঠের অপ্রাপ্তিতে কিংবা দন্তকাষ্ঠ ব্যবহারে নিষিদ্ধ দিনে কেবল পবিত্র পত্র দ্বারা দন্তধাবন করিতে হয়, কিন্তু নিষিদ্ধ ও অনিষিদ্ধ সমস্ত দিনেই জিহা মার্জন করিবে। প্রতিপদ প্রভৃতি তিথিতে কাষ্ঠ দ্বারা দর্শন ধাবনেও যে নিষেধ উল্লেখ হইয়াছে, তাহা পত্র দ্বারা করিতে হয়, কিন্তু অমাবস্যা ও একাদশী এই দুই দিনে তৃণপত্র দ্বারাও দন্তধাবন করিতে নাই। অতএব ব্যাসের বচনান্তর যথা দন্তকাষ্ঠের অভাবে কিংবা দর্শন ধাবনের নিষিদ্ধ তিথিতে দ্বাদশ সংখ্যক অর্থাৎ 12 সংখ্যক গণ্ডূষ বারি দ্বারা দর্শন ধাবনের বিধি নির্দিষ্ট আছে। যে সকল ব্যক্তির মুখ শোধন ক্রিয়া একান্ত আবশ্যক, এইরূপ কোনো ব্যক্তি উপবাস দিনে তৃণপত্রাদি দ্বারা দর্শন ধাবন করেন। কাশীখণ্ডের উক্ত স্থানে ওই বিষয়ে লিখিত আছে যে, যেহেতু মুখ পর্যুষিত থাকিলে মানব অশুচি হয়, এই জন্য বিশুদ্ধর্থ যত্ন সহকারে ধাবন করিবে, অর্থাৎ দন্ত ধাবন করিবে। উপবাস দিনেও দর্শন ধাবন এবং চন্দন, বিভূষণ, উৎকৃষ্ট বসন, কুসুমমাল্য ও গন্ধদ্রব্য ব্যবহার করিলে কোনো দোষের আশঙ্কা নাই। সুতরাং সামারি করলে দাঁড়ায়, প্রতিপদ, ষষ্ঠী, অষ্টমী, নবমী, একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার ও রবিবার এই সমস্ত দিনে দন্তসমূহে কাষ্ঠ সংযোগ পূর্বকৃত পুণ্য ধ্বংস করিয়া দেয়। আচমন বিধি। অঙ্গুষ্ঠ কনিষ্ঠা ব্যতীত অঙ্গুলিত্রয় একত্র দক্ষিণ কর দ্বারা আচমন করিতে হয়। নখপৃষ্ঠ জল আচমনে ত্যাগ করিবে। ভোজনান্তে বা মলমূত্র ত্যাগের পরে আচমন করিবে। শিরপ্রদেশ ও কণ্ঠ আচ্ছাদন করত, অথবা কচ্ছ ও শিখা মুক্ত করিয়া কিংবা চরণ যুগলে মৃত্তিকা শৌচ না করিয়া আচমন করিলেও অপবিত্র হইতে হয়। দাঁড়িয়ে আচমন করতে নেই। শিখাবন্ধন বা কেশ প্রসাধন। দাক্ষিণাস্য বা ঊর্ধ্বাস্য হইয়া কেশ প্রসাধন করিতে নাই। দর্শন ধাবনান্তে আচমনপূর্বক তৎপরে ওঙ্কার ও গায়ত্রী স্মরণ করত শিখাবন্ধন করিতে হয়। স্নানের নিত্যতা। কাত্যায়ন কহিয়াছেন যে, অনাতুর ব্যক্তি অর্থাৎ রোগী ছাড়া অর্থাৎ অনাতুর ব্যক্তি দিবাভাগের ন্যায়, না, এখানে অনাতুর অর্থাৎ রোগী ছাড়া যারা সুস্থ ব্যক্তি, অনাতুর ব্যক্তি দিবাভাগের ন্যায় প্রভাতেও প্রত্যহ স্নান করিবে। দেহ অতীব মলিন অর্থাৎ ময়লাযুক্ত ও নবছিদ্রান্বিত, দিবানিশি উহা হইতে মল নির্গত হইতেছে। প্রাতঃস্নান দ্বারা ওই দেহের বিশুদ্ধি হইয়া থাকে। দক্ষ কহিয়াছেন যে, বানপ্রস্থ গৃহীজন প্রভাতে ও মধ্যাহ্ন সময়ে স্নান, জ্যোতি অর্থাৎ তপস্বী মুনি ঋষি ব্যক্তি ত্রিসন্ধ্যা স্নান এবং ব্রহ্মচারী ব্যক্তি একবার মাত্র স্নান করিবে। তবে অক্ষম হইলে সর্বজন পক্ষেই একবার স্নানের বিধি আছে। যদি তাহাতেও অক্ষম হয়, তবে কেবল মন্ত্র স্নানাদি কর্তব্য অর্থাৎ মানস স্নান। আরও লিখিত আছে যে, অক্ষম হইলে কর্মী ব্যক্তির পক্ষে সর্বকালেই মস্তক ভিন্ন স্নান করিতে পারে। আর্দ্র বসন দ্বারা বা আর্দ্র কর অর্থাৎ হস্ত দ্বারা দেহ মার্জন করিলেও স্নান সুসম্পন্ন হয়। শঙ্খ কহিয়াছেন যে, স্নান ব্যতীত মানস জপ ও হোমাদি ক্রিয়ার উপযুক্ত হয় না। পদ্মপুরাণে আছে যে, যে মানস স্নান ব্যতীত আহার করে তাহার মল ভোজন করা হয়। প্রাতঃ স্নান মহাপাপ সমূহ অলক্ষী দূরিত অর্থাৎ পাপ গ্লানি, দুশ্চিন্তা ও শোক দুঃখাদি দূর করে এবং দেহ নির্মলতা লাভ করে। প্রতি প্রভাতে অরুণোদয় সময়ে যে স্নান, উহা প্রজাপত্য ব্রতের সদৃশ এবং মহাপাপহারক।
তীর্থে নদীতে প্রবাহাভিমুখে ও অন্যত্র নদী প্রবাহ অতিরিক্ত জলাশয়ে সূর্যাভিমুখে অবস্থিতি করিয়া স্নান করিবে। স্নানের বিধি। গর্গ কহিয়াছেন যে নৈমিত্তিক বা কাম্য স্নান অর্থাৎ কাম্য স্নান শীতল জল দ্বারা করিবে। গর্গ কহিয়াছেন নৈমিত্তিক বা কাম্য স্নান শীতল জল দ্বারা করিবে, উষ্ণ জলে বা বহ্নিতপ্ত জলে স্নান করিবে না। আমলক স্নান, তিল স্নান ও তৈল দ্বারা স্নান সর্বদা বর্জন করিবে, কিন্তু তুলসী পত্র মিশ্রিত জলে স্নান বা গায়ে লেপন করে স্নান সর্বদা করা যায়। নখ চুল কাটা। তো সবকিছু সামারি করলে দাঁড়ায় প্রতিপদ, ষষ্ঠী, অষ্টমী, নবমী, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার ও রবিবার এই সমস্ত দিনে দন্তসমূহে কাষ্ঠ সংযোগ পূর্বকৃত পুণ্য ধ্বংস করিয়া দেয়। সুতরাং দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী যোগে সোম, বুধ, শুক্রবার দিন নখ চুল কাটা ও দাড়ি কামানোর জন্য শুভ। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী যোগে সোম, বুধ, শুক্রবার দিন নখ চুল কাটা ও দাড়ি কামানোর জন্য শুভ। ওই দিনগুলিতে আপনার মন যা চায় তাই করুন। এছাড়া সূর্যাস্তের পর ও সপ্তাহে যে দিনটিতে জন্ম সেই দিন নখ চুল কাটা একেবারেই নিষিদ্ধ। গর্ভবতী মহিলার চুল কাটা একেবারেই নিষিদ্ধ। বৈষ্ণব ও সাধুদের জন্য পূর্ণিমার দিনটি চুল, দাড়ি ও নখ কাটার প্রশস্ত দিন। এখানে আরো বলা হয়েছে রক্তবর্ণ বস্ত্র বা নীলবর্ণ বস্ত্র সর্বদা পরিত্যাগ করিবে। মেষরোম দ্বারা প্রস্তুত কম্বলাদি কখনো অপবিত্র হয় না, কম্বলাদি বা আসন কখনো অপবিত্র হয় না। অন্যের দ্বারা আনিত দ্রব্য দ্বারা পূজা করিলে নিজে সম্পূর্ণ পূর্ণ ফলভাগী হতে পারে না। অন্যের দ্বারা আনিত দ্রব্য দ্বারা পূজা করিলে নিজে সম্পূর্ণ পূর্ণ ফলভাগী হইতে পারে না। এবং অন্যের কাছ থেকে আনিত দ্রব্য ভগবানকে দিলে সেখানে দাতাই সম্পূর্ণ পূর্ণ ফলভাগী হন। অন্যের কাছ থেকে আনিত দ্রব্য ভগবানকে দিলে সেখানে দাতাই সম্পূর্ণ পূর্ণ ফলভাগী হন।